আল্লাহর পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম যেই জামানার মধ্যে সাদ্দাতের নামে বেঈমান ছিল, সাদ্দাতের ওই কাফির মুরতাদ বেঈমান ওই জামানায় আল্লাহর পক্ষ থেকে রে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন ওই সাদ্দাতেরকে দমন করার জন্য, সাদ্দাতকে ইমানদারের ঠিকানায় পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, যিনার নাম হইল হযরতে হুদ আলাইহিস সালাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহর পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম ওই সাদ্দাতের কাছে দৌড়ায়া যায়, সাদ্দাতের কাছে যাইয়া বলেন, সাদ্দাতের তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় খোদা নাই। সাদ্দাত ডাক দিয়ে বলেন, নবী গো, ও পয়গম্বর, আমি সাদ্দাত জানতে চাই কালিমা গ্রহণ করলে তার বিনিময়ে কি পাওয়া যাবে। ওই সাদ্দাতের জবাবে আল্লাহর পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, সাদ্দাত তুমি যদি কালিমা গ্রহণ করো রে, তুমি যদি এই একাত্মবাদের তাওহীদে কালিমা মানো, আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমা মানার কারণে রে সাদ্দাত তোমাকে মরার পরে জান্নাত দান করে দিবে। জবান খুলে বলবেন নাকি সুবহানাল্লাহ? আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, যদি তুমি কালিমা গ্রহণ করো, যদি তুমি কালিমা মানো রে সাদ্দাত, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবে। এবার সাদ্দাত ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কিছু প্রশ্ন করব, আপনি বিরক্ত হয়েন না, প্রশ্ন করব অসুবিধা নাই, কিন্তু তুমি কালিমা মানতে হবে, ইমানদার হতে হবে তোমার, অসুবিধা নেই। সাদ্দাত ডাক দিয়ে বলেন, আমি কালিমা মানব, আমি কালিমা পড়ব, আমার শর্ত যদি আপনি নবী মানেন। কি শর্ত গো? শর্ত হইল আল্লাহ জান্নাত বানাইছে কি দিয়া? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত বানাইছে কে দিয়া? আজকে নবীনগর ওই পশ্চিম পাড়া যুবকরা জান্নাত সাজাইছে কি দিয়া? উপরে সামিয়ানা, নিচে বাঁশ। কথা কন না কেন? এ বন্ধুরে, এই নবীনগরের যুবক জান্নাতের প্যান্ডেল সাজাইলো সামিয়ানা দিয়া, এই বাঁশ দিয়া, লাইট দিয়া। এবার সাদ্দাতটাকে দিয়া বলেন, মরার পরে যে আল্লাহ জান্নাত দিব, ওই জান্নাতটা কি দিয়া বানাইছে? আমি সাদ্দাতের জানার বড় আগ্রহ। ও হুদ পয়গম্বর, আপনি আমার জানায়া দেন। আল্লাহর পয়গম্বর হুদ ডাক দিয়া বলেন, সাদ্দাত, ও সাদ্দাত রে, ও সাদ্দাত, আমার আল্লাহ জান্নাতের একটাই স্বর্ণ দ্বারা বানাইছে রে। চিৎকার মেরে বলবেন নাকি আল্লাহু আকবার? আরে আমি যদি কালিমা পড়ি, আমি সাদ্দাত ইমানদার হয়ে যাব, আমি মুসলমান হয়ে যাব। আমার সামনে আজরাইল আসবে, আজরাইল আসলে আমার রূহটা নিয়ে যাবে, তখন আমি মরে যাব। মরার পরে ওই জান্নাতে আমি থাকব, অসুবিধা নাই। আমি জানতে চাই, আমি সাদ্দাত মরার পরে যেই জান্নাতে থাকব, ওই জান্নাতের ভিতরে আমাকে সেবা করার জন্য কোনো মানুষ আসেনি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাদ্দাতের ও সাদ্দাত, চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতীদের জন্য 70টা হরের ব্যবস্থা করেছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। এক একটা জান্নাতীদের জন্য 70টা হরের ব্যবস্থা করা হয়েছে। ও নবীনগরের বাবারা, আমি জানতে চাই আপনাদের কাছে, আমরা কি ওই হুরের ব্যবস্থা, আদর, আপ্যায়ন আমরা কি চাই কি চাই না?
জোরে কোন চাই কি চাই না? যদি ওই হুরের আদর চাই, ভালোবাসা চাই, মহব্বত চাই, তাহলে জান্নাতে যাওয়ার আমল করা লাগবে কি লাগবে না? ওই আমল যদি তুমি করতে হয় তাহলে হক্কানি পীর মাশায়েখের সুহবতে থাকতে হবে রে। যদি তুমি ওই রাস্তাটা পেতে চাও তাহলে তুমি আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের সুহবতে থাকতে হবে। যদি তাদের সুহবতে থাকতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও আল্লাহর ওলি হিসাবে কবুল করবে। সাদ্দাত ডাক দেয়া কই, নবী গো, যদি আমার জন্য 70টা হুরের ব্যবস্থা করা হয় তাহলে তোমার চমৎকার হবে, সেবা পাবো। নবী হুদ পয়গম্বর ডাক দিয়া বলেন, তাহলে এবার তুমি কালিমা মানো রে, কালিমা পড়ো। সাদ্দাত ডাক দিয়া বলেন, আরেকটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? যেরকম মনোযোগ আসেনি? প্রশ্ন কয়টা করছে? 2টা করছে। এখন 3 নাম্বার প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আসেনি জান্নাতে? আপনারা কি করেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা আসেনি? ওই জান্নাতেও তো খাওয়ার ব্যবস্থা আছে। আখিরি মোনাজাতের পরে কি ব্যবস্থা? খিচুড়ির ব্যবস্থা আছে না নাই বলেন? মানে তাবারকের ব্যবস্থা আছে। তাইলে আমরা দুনিয়াতে নামাজ পড়া, রোজা রাইখা, হজ কইরা, যাকাত দিয়া, নবী প্রেমিক, ওলি প্রেমিক, নবীর জন্য এত কিছু কইরা, ওলির প্রেমে শান গায়া, গান গায়া আমরা কবরে যামু, জান্নাতে যামু, খাইতাম না? কথা কয় না? খাইতাম না নিবা? খাইতাম। ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, খানার ব্যবস্থা আসেনি রে। কানার ব্যবস্থা আছে, সারার ব্যবস্থা আসেনি? কোন নাই? অ্যাটেম্প টু মার্ডার। যদি সারার ব্যবস্থা না থাকে তা হইলে রে এতগুলা কামুজে রাখবো কয়? আল্লাহর কুদরতি ভাবে প্রত্যেকটা জান্নাতি বান্দার খাওয়ার পরে একটা ডেকুর আসবে, ডেকুর। এই ডেকুরের সাথে সাথে পেটটা খালি হয়ে যাইব রে। জবান করে বলেন না আল্লাহু আকবার। এই নবী নবরের বন্ধু, এবার নবী আমার ডাক দিয়া বলেন, সাদ্দাত, ও সাদ্দাত রে, এবার তো তুমি কালিমা পড়ো। এবার তো তুমি কালিমা পড়ো রে। এবার সাদ্দাত ডাক দিয়া বলেন, ভুল জায়গায় ডায়াল করছেন। সুবহানাল্লাহ। কি জায়গায়? একটু জোরে বলেন। ভুল জায়গায় ডায়াল করলেন। রং নাম্বারে যদি কল দেওয়া হয়, সঠিক জায়গায় কি কল যাবে? সঠিক জায়গায় কল যাবে না। নবী আমার হুদ পয়গম্বর ডাক দিয়া বলেন, সাদ্দাত, এইটা আবার তুমি বলো কি? আমি কি ভুল করলাম? কার কাছে কি কইলাম? সাদ্দাত ডাক দিয়া বলেন, আমি তো পৃথিবীর বাদশাহ, আমি তো এই বর্তমান জামানার বাদশাহ। আমাকে আপনি কি বোকা ভাবছেন নাকি? জান্নাতের লোভ দেখাইয়া আমারে কালিমা পড়াইবেন, আমারে মুসলমান বানাইবেন? নবী গো, আমি সাদ্দাতের এমন ক্ষমতা আছে গো, আপনি যেই জান্নাতের বর্ণনা আমাকে শোনাইলেন, আমার এমন ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়া আমি নিজের সম্পদ দিয়ে নিজে দুনিয়াতে জান্নাত বানাইতে পারবো রে। নাউজুবিল্লাহ বলেন। এমন সম্পদ আমার আছে, ওই সম্পদ এত পরিমাণ আছে, আমি নিজের সম্পদ দিয়া আমি নিজেই জান্নাত বানাইতে পারবো। আমি তোমার আল্লাহর জান্নাতে যাইতে তো পাগল না। আপনার জান্নাতে আপনি যান, আর আমি সাদ্দাতের জান্নাতে আমার দল বললই আমি থাকবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইতু বিল্লাহি রাসূলুহু ইদখিলকু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা। সাদ্দাত বলেন,
আমি নিজের জান্নাতে নিজে থাকবো। আমি তো শুনলাম কি কি আছে, আমি জানলাম। এখন যে বর্ণনা তুমি দিয়েছো এই বর্ণনা অনুযায়ী সবকিছু আমার আছে। নাউজুবিল্লাহ বলে, সবকিছু আমার আছে। যদি একটু মনোযোগ দেন, বেশি না, কথার দিকে যদি একটু মনোযোগ দেন, আসলেই কথাগুলো ভালো লাগবে। আমি আশা করছি ভালো লাগবে। আর লাস্টে জিকির হবে, শান হবে ইনশা আল্লাহ। নবীনগরের মানুষ জিকিরের প্রেমিক, এটা আমি জানি, কিন্তু শেষের দিকে মারহাবা বলেন। সাদ্দাত দেখতে বলে, ও নবী আপনি চলে যান, আমি আমার জান্নাত বানাইতে আমাকে সময় দেন। এবার নবী চলে গেলেন। নবী আমার আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। হযরত পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, ওই সাদ্দাত নাফরমান বেঈমান আমাকে বলেছেন কালিমা পড়বে, এইভাবে সমস্ত বর্ণনা শুনেছেন, কিন্তু গো আল্লাহ সবকিছু তো আপনি দেখলেন, সবকিছু আপনি শুনলেন। ওই বেঈমান এখন বলে কি নিজেই নাকি জান্নাত বানাইবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, ও পয়গম্বর, চিন্তা করিও না, আপনি তার পিছন চাইরা দেখেন, আমি স্বয়ং আল্লাহ তার পিছন ধরলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ যার সাথে থাকবে, দুইটা, যদি বেঈমানদের কাছে যাই ওই তো খারাপ, আর ইমানদারের কাছে থাকলে, যেরকম ইমানদারের কাছে থাকলে ভালো হবে। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলীম। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। আমার যুবক ভাইয়ের, সাদ্দাত মিটিং বসাইলেন। ওই মিটিং এর মধ্যে সদস্য ছিল 30,000। যেরকম কয় হাজার? 30,000। ওই সদস্যরা ডাক দিয়া বলে, তো জরুরি তলব কেন? সাদ্দাত ডাক দিয়া কয়, আমি তো একটা বড় কথা হয়ে লাইছি। কি কথা? ওই আল্লাহর পয়গম্বর হুদ নবী আমার কাছে ঈমানের দাওয়াত নিয়ে এসেছিল, জান্নাতের বর্ণনা শুনা আমি তাকে জবাব দিয়ে দিছি, আমার নিজের জান্নাতে নিজে থাকব, তার জান্নাতে আমি যাব না রে। এখন জান্নাত বানাইতে প্রচুর পরিমাণ হীরা মানি জহরত্ন স্বর্ণের প্রয়োজন, এইগুলা পাবো কই? এইটার কারণে রে আমি উপস্থিত টাইমে মিটিং বসাইলাম। এখন তোমরা ব্যবস্থা করে আমাকে জানাও কোন কোন জায়গা থেকে স্বর্ণ আমরা আনতে পারবো। এই বর্তমান সময়ে আমি পুরো পৃথিবীর বাদশা, আপনাদের কাছে আরেকটা জিনিস জানায়া দিতে চাই রে, আরেকটা জিনিস জানায়া দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জনকে পুরো বাদশাহী দান করেছিলেন। 1 নাম্বার হইল বাদশা যুলকারনাইন, 2 নাম্বার হইল বাদশা সুলাইমান পয়গম্বর, আর বেঈমানের মধ্যে 1 নাম্বার হইল বাখতে নসর মানে সাদ্দাত, 2 নাম্বার হইল নমরুদ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিল রে। ওই সাদ্দাত মিটিং এর মধ্যে বিল পাস হয়ে গেল। কোন বিল পাস হয়ে গেল রে? ডাক দিয়া বলেন, পুরা পৃথিবীর মধ্যে আমার লোকগুলো চলে যাও, যেই দেশের মধ্যে স্বর্ণ পাইবা জোরে কৌশলে যেই ভাবে ভারো, স্বর্ণ আইনা স্বর্ণের পাহাড় বানায়া দাও। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এবার যখন লোকগুলো স্বর্ণ আনতে শুরু করলো, হীরা মানি জহরত্ন আনতে শুরু করলো, আপনারা জবান খুলে বলেন এক একটা দেশের মধ্যে স্বর্ণ আছে না নাই? বলেন জোরে, কোন আছে না নাই? স্বর্ণগুলো একত্রিত করতে করতে, স্বর্ণগুলো একত্রিত করতে করতে ওই স্বর্ণগুলো সারা পৃথিবী থেকে লুট করে আইনা স্বর্ণের পাহাড় এত পরিমাণ বড় করলেন। ওই সাদ্দাত ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর
মানুষের আরে এখন আমি সাদ্দাত জান্নাত বানাইতে আর কোনো অসুবিধা হবে না। স্বর্ণের পাহাড় করলেন, এত পরিমাণ স্বর্ণ সাদ্দাত জমা করলেন রে। এ নবী নগরের বাবারা, ওই সাদ্দাত আরেকটা মিটিং বসাইলেন। জান্নাত বানাইবে কিসের মাধ্যমে? স্বর্ণ দিয়ে জান্নাত বানাবে। এখন কাজের লোক পাবে কই? ইঞ্জিনিয়ার পাবে কই? দক্ষ ইঞ্জিনিয়ার একজনকে বাছাই করলেন। ওই ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলেন, আপনার যেই পরিকল্পনা, যেইভাবে আপনি ডিজাইন করলেন, আপনি ঘর বানাইবেন, জান্নাত বানাইবেন, ওই ঘর যদি আপনি বানাইতে চান তাহলে প্রচুর পরিমাণ কাজের লোক লাগবে রে। কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, সাদ্দাত যখন জান্নাতের কাজ শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, তখন কাজের লোক ছিল কয় হাজার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, সাদ্দাতের জান্নাত বানানোর কাজের লোক ছিল 50,000। আর জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার? 50,000 কাজের লোক ছিল। 25,000 স্বর্ণ দিয়া ইট বানায়, আর 25,000 ইটগুলো সাজায়া সাজায়া রুম বানায়। এইভাবে রে নবীনগরের বাবারা 48,000 রুম দিয়া জান্নাত বানাইল। কয় হাজার? আরে জান্না নেন না, কয় হাজার? 48,000। এক একটা রুম মনে করেন না ছোট, এমন ছোট যে দুইজন থাকতে পারবো, এইরকম না তো। সাদ্দাতের জান্নাত রুমগুলো এমন বড় ছিল, এক একটা রুম ছিল প্রায় 6.5 মাইল। আল্লাহু আকবার কয় না? টিহা লাগবো, পয়সা লাগবো, একটু জোরে কোন আল্লাহু আকবার। একজন নবী আসিল গো সোনার মদিনায়, আর যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ঠিক না বেটি? আর সামনে ওলির শান আছে, পাগলা ওয়াইস আল করুনির কিছু কথা আমি প্রেমের কথা বইলা যামু ইনশাআল্লাহ। যখন ইনশাআল্লাহ। হাইরে নবীনগরের বাবা, চলুন না আইরে 10টা 11টা 11:30 12টা পর্যন্ত যারা যুবক আছে, অনেক মানুষ তো লেখাপড়া করে, 12টার ভিতরে ঘুমায় না, অনেকে ইন্টারনেট ব্যবহার করে, 12টা 1টার আগে ঘুমায় না, অনেকে চায়ের দোকানে বসে সময় কাটায়, 12টা 1টার আগে ঘুমায় না, অনেকে আবার টিভি দেখার নেশা আছে, 12টা 1টা বাজে এখনো চা খাইতে খাইতে ঘুমায় না, সিরিয়াল দেখে। আর প্রোগ্রামে আইসা যদি আমরা ঘন্টা দেড়েক সময় কাটাইতে না পারি রে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আমরা কি জবাব দেব? আল্লাহর রাসূল যদি বলে আমার প্রেমের বাগান ওই নবীনগর পশ্চিম পাড়ার যুবকরা সাজাইছিল, আমার প্রেমের কথা বলেছিল রে, তোমরা কোথায় ছিলা? তোমরা একটু বৈশা বুঝি জান্নাতের বাগানে। ওই আলেম ওলামাদের কথা শোনো নাই? যেই আলেম ওলামাগুল হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেই উলামায়ে কেরাম হইল আমি নবীর উত্তরসূরি, আমার কথাগুলো বলছে, কিন্তু তোমরা শোনো নাই। যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত, যার যার বাড়িতে গিয়া ঘুমায়া গেলা। ও নবীনগরের বাবারা সকলে বলেন ওই সময় কোনো জবাব আসেনি? যখন জবাব থাকবো নি, ওই 50,000 কাজের লোক দিয়া 48,000 বিশিষ্ট রুম দিয়া একটা জান্নাত বানাইলো। মারহাবা বলেন। ওই জান্নাতটা কোন জায়গায় ছিল জানেননি? একটু পরে বলবো, নাহলে মজা নষ্ট। ঠিক না ঠিক বলে? এক একটা রুম 6.5 মাইল,
একটা রুম এইভাবে 48,000 রুম বানাইলো। জায়গা পাইছে কই? এত জায়গা কই বাংলাদেশ ও পৃথিবীতে? কোথায় রে? একটু সামনে গেলে বুঝবা। এবার কাজ শেষ করলেন, যখন কাজ পিছনের বাইরে বলেন কাজ শেষ করলেন, সাদ্দাত ডাক দিয়া কই ইঞ্জিনিয়ার আইরে একটু হিসাব দেয় কয় বছর লাগছে বানাইতে? ভালো একটা বিল্ডিং যদি নবীনগরে বানাও 1-1.5 বছর সময় তো চোখ বন্ধ কইরা জায়গা। কথা বলেন না কেন? যারা মাইকের অপারেটর আছেন একজন ভিতরে সাউন্ড সিস্টেমের কাছে থাকবেন, আর কয়েকজন একটু বাইরে গুইরা গুইরা দেখেন কোথায় সাউন্ড আছে আর কোথায় নাই, তাহলে কিন্তু সিস্টেমটা একটু সুন্দর হয়। কথা বলেন ঠিক না বেটি? অন্য মাইকের আওয়াজ কেন আমাদের কানে আসবে? এত বড় প্রোগ্রাম সাজাইয়া যদি আমরা ওই মাইকের ওয়াজ শুনন লাগে, তাহলে এই সাউন্ড দেওয়ান আর না দেওয়ান সমান। ঠিক কথা বলেন ঠিক না বেটি? অনেক সুন্দর সাউন্ড, মোমেন্ট সাউন্ড আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুক। জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাইরে ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলেন, ও বাদশা মহোদয়, সাদ্দাত জান্নাতের কাজ কমপ্লিট। আরেকজন ডাক দিয়া কয় কি আর কমপ্লিট? আরেকটা জিনিস বাকি আছে। মারহাবা কয় না? আরেকটা জিনিস বাকি আছে। ক কি জিনিস? ক হুদ নবী কইছিল, আমি শুনছিলাম যে আল্লাহর জান্নাতে নাকি সেবিকা থাকবো হুর। এখন তোমার জান্নাত তো হুর পাইবা কই? কথা কয় না, হুর পাইবা কই? সাদ্দাত কই নো টেনশন, ডো ফুর্তি, চিন্তা নাই। আরে আমি তো 2 নাম্বার খুদা। কয় নাম্বার? আমি তো আর 1 নাম্বার না যে তোর লাগে 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস দিয়ে হইলো তোর আর তৃপ্তিটা আমি দিয়ে দিব। কজা দেশের মধ্যে গুইরা গুইরা যত যুবতী আর সুন্দরী ফুইরাই আছে, সব যাটার বিয়া হইছে না, এগুলার দৈরে দৈরে আনবে 48,000। কয় হাজার? 48,000। আমি তো আর 1 নাম্বার খোদা না, আমি তো 2 নাম্বার। তে আমি একজনের লাগে 70টা ফামু কই? একজন করে 1 রুমও দিব, আর আমার যত লোক যাইব তারারে এই লোকটা সেবা করবো। নাউজুবিল্লাহ কর না। আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা, সাদ্দাত ডাক দিয়ে বলে, ও ইঞ্জিনিয়ার আর কোন সমস্যা আসেনি? কন্যা সাদ্দাত ডাক দিয়া কয় স্বর্ণ কিছু অবশিষ্ট আসেনি, বাকি কিছু রয়ে গেছে। যদি স্বর্ণ তাকে নষ্ট করার দরকার নাই, একটা কাজ করো রে, আমার রাজপ্রাসাদ থেকে আমার বানানো জান্নাত পর্যন্ত স্বর্ণ দিয়া একটা রাস্তা বানায়া দে। অসুবিধা নাই। তার রাজপ্রাসাদ থেকে জান্নাত পর্যন্ত যেই রাস্তাটা স্বর্ণ দিয়া করছে 22 বছর লাগছে সময়। কয় বছর? 22 বছর লাগছে শুধু রাস্তাটা। এবার সাদ্দাতকে ইঞ্জিনিয়ার হিসাবে দেয়। কথাটা শূন্য কিন্তু একসাথে সবাই সুবহানাল্লাহ কোন লাগবে না, আমি বড় বেজার হমো। এবার ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলেন, ও বাদশা মহোদয় সাদ্দাত গো, আপনি হিসাব চাইছিলেন জান্নাতটা বানাইতে সময় লাগছে কতটুকু? 50,000 শ্রমিক লাগাইয়া ওই জান্নাতটা বানাইতে 48,000 রুম দিয়া, 48,000 মেয়ে দিয়া, 48,000 লাইটিং বাইটিং করে এমন চমৎকার ভাবে এই জান্নাতটা বানাইলাম। আমি হিসাব করে দেখলাম 1 বছর 2 বছর নয়, 3 বছর 10 বছর 50 বছর নয়। ও বাদশা মহোদয়, এই জান্নাতটা বানাইতে আমার কাজের লোকের সময় লাগছে 400 বছর। আল্লাহু আকবার বলেন। আরে 400 বছর সময় লাগছে রে নবীনগরের বন্ধু। ওই সাদ্দাতের
দুনিয়ার জান্নাতটা বানাইতে। এখন এই জায়গার মধ্যে একটা জিনিস ক্যালকুলেশন করলাম, যেই কাজের লোকগুলো 400 বছর লাগাইয়া জান্নাতে বানায়, আমার আল্লাহ তাদেরকে হায়াত দিছে কয়শো বছর? কথা কয় না? যেই লোকগুলো 400 বছর লাগাইয়া জান্নাত বানায়, তার হায়াত থাকবো কয় বছর? কথা কয় না? এবার কিতাবের মধ্যে ডাক পাইলাম, আমার আল্লাহ সাদ্দাতরে হায়াত দিছিলেন 950 বছর। মারহাবা কয় না? আমার মন হইতেছে, মন একবার তিতা লাগতেছে। তারে মাটিও কাইনা জমে বসই না গো, নবীর প্রেমিক যেই জোনা, ঠিক না বেটি? আমার ভাইয়ারা 950 বছর সাদ্দাতরে আল্লাহ হায়াত দিছে। এইটাই আপনারা অবাক হইয়া গেলেন। আরেকটা কথা শুনলে মাথা নষ্ট হইয়া যাইব। এই মাথা নষ্ট করা হইল কি জানেন না? বাদশা সুলাইমান নবীকে আমার আল্লাহ হায়াত দিছিলেন 1200 বছর। শুধু সেইটা নয়, বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ হায়াত দিছিলেন 1600 বছর। একটু জোরে কোন। ডাক দিয়া বলেন, 1600 বছর বাদশা জুলকারনাইনকে হায়াত দিলাম রে, আর আপনি আমার নবীকে আমার আল্লাহ হায়াত দিছে মাত্র 63 বছর। কয়শো বছর? মাত্র 63 বছর, 63। আমাদের হায়াত অল্প, যেরকম আমাদের হায়াত অল্প, কিন্তু আমাদের দাম বড় বেশি। সুবহানাল্লাহ বলেন। আমাদের হায়াত কম, আমাদের দাম বেশি। মারহাবা কইতেন না? কেমন দাম? আপনাদের নবীনগরের লোহার কেজি কত? কথা কইলে একটু ভাল লাগবো, আমি মনে করি। লোহার কেজি কত? আচ্ছা, কেউ 40, কেউ 60, কেউ 90। আমি সব বাদ দিয়া ধরলাম 1000। 1000 তো না, 60 70 হইব। আমি ধরলাম 1000। যেরকম কত? 1000 টাকা ধরলাম লোহার কেজি। 1 কেজি স্বর্ণের দাম কত? হ্যাঁ, 1 ভরি না, 1 কেজি। যখন 90,000 টাকা বড়ি আসিন, তখন আমি একটা হিসাব করছিলাম, মিনিমাম 60 লক্ষ টাকা, মানে মিনিমাম। এখন তো 1,13,000, 14, 15, 16, ঠিক না? এখন কই যাইব দাম, এটা আমি কইতে পারলাম না। আচ্ছা, এখন আপনারা বলেন, স্বর্ণ আর লোহা ওজনে সমান? ওজনে সমান, দামে কথা বুঝে না। ওজনে সমান, দামে বেশ কম। জুলকারনাইনের বয়স যদিও 1600, বাদশা সুলাইমান পয়গম্বরের যদিও হায়াত ছিল 1200, সাদ্দাতের যদিও 950, অন্যান্য নবীদের হায়াত যদিও আমাদের চাইতে বেশি, তার হায়াত পাইছে বেশি, ইবাদত করেছে বেশি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত কম, আমাদের ইবাদত কম নাকি? আল্লাহর রাসূল বলেন, আমাদের হায়াত কম, আমাদের দাম বেশি। এক একটা রাত, যেই রাতগুলো লাইলাতুল কদর, যেই রাতগুলো লাইলাতুল মিরাজ, যেই রাতগুলো লাইলাতুল বারাত, এক একটা রাত 1000 বছরের চেয়ে উত্তম। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুন্নাতুল জামাত জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। এত ভালো বাসা দয়ালি রে, ও দয়াল কেমনে বই লাগেলাম রে, আমি গোপনে কই ইরা ফিরিতি, এখন বাসি নয়ন
জলে মুর্শিদিরে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে বলিতে পারি না গলি সাগর ও দয়াল কি মায়ালা গাহিলা রে আমি লোক সমাজে কলম কিনি দয়াল তোমারে নাম পাইলে মুর্শিদিরে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে একটা জবান বন্ধ রাখবেন না সকলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার ডাক দিয়া বলেন মোহব্বত একটু মোহব্বত ডাক দিয়া বলেন হাই রে হাই ও সাদ্দাত 400 বছর সময় লাগছে ওই গান করে বলে মারহাবা ডাক দিয়ে বলে আজরাইল যাও রে একটা কদম জমিনে রাখলো আর একটা কদম তার উপরে আছে এইভাবে তার রূহটা তুমি নিয়ে আসো রে আজরাইল আইলেন আগে আজরাইল জাননি তো মানুষের রূপ ধইরা ঠিক না তো মুসা নবীর আমল থেকে সিস্টেম পরিবর্তন হয়েছে আজরাইল ফারায় একটা পাঞ্জাবি লইয়া কি পাঞ্জাবি কথা কোন না করে ফারা একটা পাঞ্জাবি লইয়া ময়লা আবর্জনা একটা পাঞ্জাবি লইয়া রে আজরাইলের সামনে ওই সাদ্দাতের সামনে দাঁড়াইয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া সাদ্দাত সাদ্দাত গার ফিরাইয়া চাইলেন ডাক দিয়া কয় এই সিকিউরিটি এই ফকিরটা কেন ঢুকলো 40,000 রাজকীয় পোশাক পরিধান করে আমার এই জান্নাত উদ্বোধন করার শপথ করেছিলাম নিরাপত্তার বহরি যারা রয়েছে এই আবর্জনা কাপড় পরিধান করে এই যে ফকির আসলো ভিক্ষা করার জন্য তোমরা কোথায় ছিলা বের করে দাও এটারে বের করে দাও অনিটা তো এমন ফকির এর দমকার কাম হয় না দমক দেয় এক কদম সামনে যা সুবহানাল্লাহ ফকির ডাক দিয়া বলেন সাদ্দাত দারওয়ান লাগাইয়া রে গলায় ধাক্কা দিয়া বের করা লাগবো না রে আমি এমনিতেই চলে যাবো